বদরুদ্দিন বয়াতি, যাকে দাদা বলে ডাকতাম, সেই সুবর্ণীয় সম্ভব বলে ডাকত, আলেয়া বেগমকে বলে ডাকত। ওর আচরণ, ওর যে সভ্যতা, ওর যে বিনয়, সেটা সত্যিকারই অন্তরে দাগ থাকে। কারোর সাথে কখনো কোনো ঝগড়া পেশাবে কখনো লিপ্ত হতে দেখি না। যদি তারপরে মনের অজান্তে কোনো কারোকে কষ্ট দিয়ে থাকে, সেটা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যেন দুনিয়ার বুকে কোনো দোষ ত্রুটি জানা অজানা শিরকি বেদাতি যদি করে থাকে, আল্লাহ তাআলা যেন ইমন সরকারকে ক্ষমা করে দিয়ে তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা যেন দান করে। সবাই বলি আমিন। দয়া করে ওনাকে আল্লাহর কাছে মাফ করে দিবেন, সবাই ওনাকে মাফ করে দেবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার পাশাপাশি আমাদের এখানে আমাদের আলোচনাটির সম্মানিত সভাপতি যারা আবুল সরকার সাহেব উপস্থিত আছেন, মহারাজ আবুল সরকার সাহেব উপস্থিত আছেন, এবং বদরুদ্দিন বয়াতি সাহেবের ছাত্র ওনার বাতিজা এবং ওনার ছেলে মেয়ের জামাই এবং মেয়ের জামাই, তো যারা মেয়ের জামাই ছেলে বইয়ের জামাই, ঠিক আছে, এটা তো বইয়ের জামাই ছেলে। আচ্ছা, যাই হোক, ইমুদের সাথে যারা আছেন, ইমুদের সাথে যারা আছেন, আপনাদের যদি কোনো কথা থাকে 1 মিনিট আপনারা একটু শেষ করে নিন। আসসালামু আলাইকুম। আমার ভাই, ছোট ভাই সরকার আপনাদের সাথে অনেক চলাফেরা করেছে, গান করেছে। যদি গানের ভিতরে কোনো ভুল রাখতে হয়ে থাকে, আল্লাহ সবাই মাফ করে দিবেন। আর যদি চলাফেরার মাঝে অনেকে লেনদেন থাকে, একটু ভাগে যদি কারোর সাথে একটু লেনদেন থাকে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সম্পূর্ণ দিয়ে দিব। একটু শুরু করি, আমার ভাইটা কেমন ছিল? কেমন ছিল? কেমন ছিল আমার ভাইটা? যাই হোক, আমাদের প্রধানমন্ত্রীর কাছে কথা বললেন। এখন আমেরিকা থেকে আমাদের বাংলাদেশ জাতীয় গণশক্তি ফাউন্ডেশনের সাবেক সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয় গণশক্তি ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব লতিফ সরকার সাহেব, সেই আমেরিকা থেকে ইমন সরকারের জন্য দোয়া চাচ্ছে আপনাদের কাছে। আপনারা ওনার 1 মিনিট ওনার কথা শুনুন। হ্যালো মামা, কি বলেন? আমিন আমিন। তো উনি একেবারে বলবেন ওনার মেয়ের জামাই, না না উনি আমার বাবাও দুইটাই। তো ওনার চলার পথে যদি কারো কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আমার ভাইয়ের যদি কোনো লেনাদেনা যদি কারো কাছে থাকে বা কেউ পাওনা থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের জেলা পাওনাগুলো আমি শোধ করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জানাজা শুরু হবে কিছুক্ষণের মধ্যে, জানাজা শুরু হবে। আমি বাংলাদেশ জাতীয় গণশক্তি ফাউন্ডেশনের উপদেষ্টা, আমি বাংলাদেশ জাতীয় গণশক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ইমুমের জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে। উনি আমাদের এই এখানে দীর্ঘদিন আমার সাথে প্রায় 18 বছর যাবৎ ভালো সম্পর্ক আমার
কখনো বিষয়টি ওনার সাথে ব্যবহার হয় নাই। উনি এমন একজন মানুষ ছিলেন, ভিতরে ভিতরে হাজারো কষ্ট থাকবে উনি প্রকাশ করেন নাই, সবার সাথে হাসি মুখে উনি চলেছেন। তাই আমরা শিল্পী ভাইরা যারা আছেন, ভক্তিবৃন্দ যারা আছেন, অন্যান্য ভাইরা যারা আছেন, ওনাকে আমার হচ্ছে মাফ করে দেবেন। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله আমার একটা ভিডিও লই কোনারে দিয়ে আছে বান্দে ইয়া একটু চাপ দেব এই দেখি 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 এই দেখি একটু সাইড দেন আপনারা